রাতের অন্ধকারে সমুদ্র কখনো শান্ত দেখালেও সেই নীরবতার ভেতরে লুকিয়ে থাকে সবচেয়ে বড় ভুল। গালফ অফ এডেনের কালো পানিতে তখন কোনো আলো নেই, কোনো পরিচয় নেই, শুধু দূরে দাঁড়িয়ে থাকা এক বিশাল ছায়া। দুটো ছোট স্কিপ সেই ছায়ার দিকে ছুটে যাচ্ছে, ভেতরে সশস্ত্র সমুলি জলদস্যু। তাদের চোখে এটা একটা ধীর গতি, একা কার্গো জাহাজ, সহজ শিকার, দ্রুত টাকা, দ্রুত পাঠানো। কিন্তু তারা জানতো না এই রাতেই তারা এমন এক জাহাজের দিকে এগিয়ে যাচ্ছে যেটাকে ছোঁয়া মানে পুরো মার্কিন নৌবাহিনীর মনোযোগ নিজের দিকে টেনে আনা। কারণ কিছু জাহাজ শুধু স্টিল দিয়ে তৈরি হয় না, সেগুলো তৈরি হয় শক্তি, শৃঙ্খলা আর নির্ণয় বাস্তবতার মিশ্রণে। আজকের গল্পটা ঠিক এমনই এক ভয়ঙ্কর ভুলের গল্প। রা ভেবেছিল এটা একটা সাধারণ কার্গো জাহাজ, বিশাল আকৃতির, ধীর গতির আর একদম একা। রাতের অন্ধকারে গালফ অফ এডেনের পানিতে কোনো আলো নেই, কোনো পতাকা নেই, শুধু লোহার মতো শক্ত একটা ছায়া। জলদস্যুদের কাছে এই চেহারার মানে একটাই, রক্ষাহীন শিকার। তাই দুটো স্কিপে করে তারা পূর্ণগতিতে এগিয়ে আসে। ইঞ্জিনের শব্দ ছাড়া চারপাশে তখন শুধু সমুদ্র আর অন্ধকার। কিন্তু তারা জানতো না এই ছায়া কোনো কার্গো জাহাজ নয়। 90 সেকেন্ডের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যায়। সেটা একটি মার্কিন নৌবাহিনীর নিউক্লিয়াস চালিত এয়ারক্রাফট। 1000 ফুটের বেশি লম্বা এই জাহাজ আসলে একটা ভাসমান যুদ্ধঘাঁটি, যেখানে প্রায় 5000 নাবিক কাজ করে এবং যেটা চাইলে কয়েক মিনিটের মধ্যে পুরো আকাশ দখল করে নিতে পারে। ক্যারিয়ারের রাডার সিস্টেম প্রথমেই তাদের ধরে ফেলে। কমব্যাট ইনফরমেশন সেন্টারে দুটো ছোট দ্রুতগতির কনভাস্ট ভেসে ওঠে। কোনো এসিআই সিগন্যাল নেই, সরাসরি ক্যারিয়ার দিকে এগিয়ে আসছে। এই অঞ্চলে এর মানে একটাই, সম্ভাব্য হুমকি। ডেকে থাকা অফিসার এক মুহূর্তও দেরি করেন না। নির্দেশ আসে হেলিকপ্টারের লঞ্চ করতে হবে। 2 মিনিটের কম সময়ে একটি হেলিকপ্টার ডেক ছেড়ে আকাশে উঠে যায়। ভেতরে ডোর গানার, সেন্সর আর রাডার সিস্টেম প্রস্তুত। একই সময়ে ক্যারিয়ারের চারপাশে থাকা স্টয়ারগুলো সতর্ক অবস্থানে চলে যায়। এটা কোনো একা জাহাজ নয়, এটা পুরো একটি ক্যারিয়ার স্টয় গ্রুপের কেন্দ্র। আকাশ থেকে দ্রুত স্কিপগুলো কাছে পৌঁছে যায়। পাইলট পরিষ্কারভাবে দেখতে পায় নৌকাগুলোতে সশস্ত্র লোকজন, একে রাইফেল আর ভারী অস্ত্র। রিপোর্ট যায় এই মুহূর্তে সন্দেহের আর কোনো জায়গা থাকে না। টিম বানানোর দ্বিতীয় হেলিকপ্টার প্রস্তুত হয়। তার কাছে ডেস্ট্রয়ার থেকে ভিবিএস এর টিম বানানোর নির্দেশ আসে। একটি স্কিপ দিক বদলে পালানোর চেষ্টা করে, অন্যটি ক্যারিয়ার দিকে এগিয়ে আসে। এটা জলদস্যুদের পুরনো কৌশল, ভাগ হয়ে পরিস্থিতির ঘোলাটে করা, কিন্তু এখানে সেটা কাজ করে না। রাডার, হেলিকপ্টার আর যুদ্ধজাহাজ সবকিছু একসাথে তাদের উপর নজর রাখে। 800 গজ দ্রুত নিচে নেমে আসে। ডোর গানার অস্ত্র পজিশনে আনে, কিন্তু এখনো গুলি চালায় না। এটা শেষ সতর্কতা। ঠিক তখনই স্কিপের একজন দাঁড়িয়ে কাঁধে তোলে একটি আরপিজিআই। এই কাজটাই সবকিছু বদলে দেয়। হেলিকপ্টার থেকে সঙ্গে সঙ্গে রিপোর্ট যায়। এরপর আর সময় নষ্ট করা হয় না। ইউএসএস ক্রেভেটলি থেকে 2টি পানিতে নামানো হয়, প্রতিটিতে টিম বডি আর্মার পরা আধুনিক অস্ত্র হাতে, একদম কাছাকাছি লড়াইয়ের জন্য প্রস্তুত। সেকেন্ডের মধ্যেই তারা স্কিপটি ঘিরে ফেলে। লাউড স্পিকারে চিৎকার, অস্ত্র ফেলে দাও, হাত ওপরে তোলো। কিছু জলদস্যু বুঝে যায় খেলা শেষ। একজন আর একে পানিতে ছুঁড়ে ফেলে, আরেকজন জমে যায় ভয়ে। যারা বুঝতে দেরি করেছিল তাদের জন্য নৌবাহিনীর ধৈর্য খুব বেশি ছিল না। 30 সেকেন্ডের মধ্যেই সব নিয়ন্ত্রণ চলে আসে। অস্ত্র জব্দ হয়, জলদস্যুদের জিপটাই দিয়ে বাঁধা হয়, আর স্কিপটি টেনে নিয়ে যাওয়া হয়। এই পুরো সময়ে একবারও থামিনি, গতি কমায়নি, দিক বদলায়নি। ফ্লাইট ডেকে তখনও যুদ্ধবিমান লঞ্চ হচ্ছে। রাডারে শুধু একটা ছোট ঘটনা হিসেবে লগ হয়ে থাকে পুরো সংঘর্ষ। এয়ারক্রাফট ক্যারিয়ারে নিজের হাতে ছোটখাটো হুমকি সামলায় না, ওদের কাজ সেটা করার জন্য আলাদা বাহিনী আছে। পরে জানা যায় পালিয়ে যাওয়া দ্বিতীয় স্কিপটাও রেহাই পায়নি। কয়েক নটিক্যাল মাইল দূরে একটি ড্রোন স্টকে ট্র্যাক করে। একটু পরে আরেকটি স্টয়ারকে গিয়ে সন্দেহভাবে আরেকটি মাছ ধরা নৌকায় অভিযান চালায়, যেখান থেকে আরও জলদস্যু আটক হয়। একটি ল্যাপটপ জব্দ করা হয়, যা পুরো ঘটনাকে বড় নেটওয়ার্কের দিকে ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত আটক জলদস্যুরা তখন বিশ্বাস করতে পারছিল না তারা আসলে কি করতে গেছে। একজন মার্কিন মেরিন শান্ত গলায় বলেছিল, তোমরা জানো তো এটা একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছিল। কথাটা শোনার পর তারা চুপ হয়ে যায়। এই ঘটনায় কোনো বড় বিস্ফোরণ হয়নি, কোনো যুদ্ধজাহাজ ডুবে যায়নি, কিন্তু এর প্রভাব ছিল অনেক গভীর। কারণ মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু শত্রুকে থামায় না, ওরা দেখে শুনে তার পুরো মানচিত্রটাই বদলে দেয়। কয়েকটা স্কিপ আর কয়েকটা অস্ত্র দিয়ে শুরু হওয়া এই ঘটনা শেষ হয়েছিল গোটা অঞ্চলের উপর নজরদারি আরও কঠোর হয়ে যাওয়ার মাধ্যমে।
সমুদ্র আবার শান্ত হয়ে যায়। ফ্লাইট ডেক থেকে যুদ্ধবিমান উড়ে আর ক্যারিয়ারে এগিয়ে যাওয়া সেই মেশিনে। কিন্তু জলদস্যুরা বুঝে গিয়েছিল এক কঠিন সত্য, কিন্তু জাহাজ লুট করার জন্য নয়, শুধু দেখেই বুঝে নেওয়ার জন্য এই ভুলটা আর কখনো করা যাবে না। কারণ এয়ারক্রাফট ক্যারিয়ারের কোনো টার্গেট না, এটা একটা সীমারেখা, আর সেই সীমা পার করলে ফিরে আসার সুযোগ খুবই কম থাকে।